আসসালামু আলাইকুম, সীমাজ কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব খিরসা পাটিসাপটা পিঠা। আর এই পিঠাটা তৈরির জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর তার সাথে 1.5 কাপ চালের গুঁড়ো নেব। আপনারা চালের গুঁড়োর সাথে অবশ্যই ময়দাটা নিয়ে নেবেন, কারণ চালের গুঁড়োর সাথে ময়দাটা মিশিয়ে এই পিঠাটা তৈরি করলে পিঠাটা বেশি ভালো হয়। অনেকে বলে পাটিসাপটা পিঠা তৈরি করতে গেলে পিঠা ভেঙে যায় বা ভালোভাবে উঠে আসে না, অনেকের অনেক সমস্যা হয়ে থাকে। তো তারা যদি এভাবে টিপসগুলো ফলো করে পিঠাটা তৈরি করেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবং সবগুলো পিঠা একদম পারফেক্টভাবে তৈরি হবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখন এখানে আমি এক মগ দুধ দিয়ে দিয়েছি, তার সাথে দেব পানি। পানিটা আমি একবারে দিচ্ছি না, বারবারে দেব, কারণ একবারে পানিটা যদি বেশি হয়ে যায় সেজন্য এটাকে আমি বারবার দিয়ে দিচ্ছি। আর এখন সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর খেজুরের গুড় আমি চুলায় একটু জাল করে পাতলা করে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করব। কিছুটা গুড় আমি এখানে ব্যাটারের মধ্যে দেব, আর কিছুটা গুড় দিয়ে আমি পুর তৈরি করব। তো যতটুকু গুড় লাগে এখানে আমি দিয়েছি, বাকিটা চেক করে লাগলে আবার দিয়ে দেব। তো এখন পানি দিয়ে দিচ্ছি আর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারটা তৈরির সময় খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেব। এর ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এর ঘনত্বটা চামচ দিয়ে এটাকে উপরে তুললে যেন পাতলা হয়ে পড়ে, সেরকম করে তৈরি করতে হবে। ঠিক এরকম এভাবে তৈরি করার পরে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি 2 মুঠো পোলাও চাল ভিজিয়ে বেটে নিয়েছি, আর 2 টুকরো দারচিনি এবং সাথে 2টো এলাচ দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো দুধ নর্মাল পানি দিয়ে গুলিয়ে, সেটা এখানে দিয়ে দিয়েছি 1.5 মগ। আর এখন দিয়ে দেব পানি। পানি দেওয়ার পরে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেব। তো সব কিছু মিলিয়ে এটাকে আমি ভালো করে জাল করে নেব এবং খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব, কারণ আবার চাল বাটাগুলো যাতে দলা পাকিয়ে না থাকে সেজন্য এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চুলাটা এ পর্যায়ে আমি অন করে দিয়েছি, আর খুব ভালোভাবে এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু আবার লেগে যেতে পারে। আর যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন সে পর্যায়ে চুলাটা অফ করে খেজুর গুড় মেশাতে হবে। খেজুর গুড় মেশানোর সময় কিন্তু অবশ্যই চুলাটা অফ করতে হবে, কারণ তা না হলে কিন্তু আবার দুধটা ছানা কেটে যেতে পারে। তাই এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছি, আর এখন খেজুরের গুড় মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পুরটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই পিঠাটা গুড় দিয়ে তৈরি করলে এর টেস্ট এবং কালার দুটোই অনেক সুন্দর আসে। তো খাবোই যখন পিঠা একটু ভালো করেই খাই, সেজন্য এটা কিন্তু আমি গুড় দিয়ে তৈরি করেছি। চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে খেতে। আর একটু বেশি স্বাদের জন্য এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আর এখন 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়লে কিন্তু এটা ঘন হয়ে আসবে, আর সে পর্যায়ে আমি এটাকে তুলে নেব, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু বেশি ঘন হয়ে যাবে। নারকেল দিলে যখন পিঠাগুলো খাওয়া হয় দাঁতের নিচে নারকেলগুলো পড়ে, খেতে কিন্তু বেশি ভালো লাগে, সেজন্য এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি। আর এখন পিঠাগুলো তৈরি করে নেব, সেজন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটা ব্রাশের সাহায্যে এখানে তেল ব্রাশ করে নিয়েছি। প্রতিটা পিঠা ভাজার আগেই কিন্তু এভাবে তেল ব্রাশ করে নেবেন, তাহলে সব পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। এখন এখানে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি, আর এভাবে ফ্রাই প্যানটা ধরে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু পাতলা হয়ে ছড়িয়ে যাবে। আর এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি, আর 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে এখানে চামচের সাহায্যে ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি, বা পুর যেটাই বলেন, এখানে দিয়ে দিচ্ছি। আর একটা খুন্তির সাহায্যে এভাবে আমি শেপটা দিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে এবং কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। যেমন দুধ দিয়ে ব্যাটারটা গোলানো হয়েছে এবং গুঁড়ো দুধ দিয়ে ভিতরে পুরটা তৈরি করা হয়েছে, আর ভালো খেজুরের গুড় কিন্তু একদম ঘ্রাণেই পুরো অস্থির। পিঠাটা কিন্তু খেতে আসলেই ভালো হয়েছে। আপনারাও আমার মতো এভাবে যদি তৈরি করেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমি আরেকটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ক্ষীরটা দিয়ে
পিঠাটা খুন্তির সাহায্যে ভালোভাবে এভাবে বটে বটে শেপটা দিয়ে নেবেন। দেখবেন আপনাদের একটা পিঠাও নষ্ট হবে না এবং ভেঙে যাবে না বা খুলে যাবে না, খুব পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হবে। সব পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু একটা পিঠাও ওরকম হয়নি, অনেক সুন্দর হয়েছে। আমার মতো সব টিপসগুলো ফলো করলে আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর হবে। তো দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দেবেন কেমন লেগেছে ভিডিওটি। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি লাইক করবেন এবং ফিরে আসবো আপনাদের সামনে নতুন নতুন আরও মজাদার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।